আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আমরা আপনাদেরকে দেখাবো এই গরমে মজাদার ও সহজ ম্যাঙ্গো মিল্ক পুডিং বানানোর সহজ পদ্ধতি। বাচ্চা থেকে বড় সকলের প্রিয় এই ম্যাঙ্গো পুডিং ঘরেই তৈরি করতে পারবেন মাত্র কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে। তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটি আমরা কিভাবে বানিয়েছিলাম। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। এটি খুবই সহজ বানানো। তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কিভাবে বানিয়েছিলাম। ভিডিওটা না স্কিপ করে পুরোটাই দেখবেন, খুবই সহজ রেসিপি। প্রথমে আমরা 3টি আম নিয়েছি। আমগুলি আমরা এইভাবে কেটে নেব। প্রথমে 2 সাইড থেকে আমরা কেটে নেব। কেটে নিয়ে বীজটাকে আমরা একটু সাইডে রেখে দেব। ঠিক এইভাবে পিস করে নিতে হবে আমাদের। এখন আমরা একটা মিক্সিং বল নিয়েছি। নেওয়ার পর আমরা আমের শাঁসগুলি একটা চামচের মাধ্যমে এইভাবে বার করে নেব। দেখতে পাচ্ছেন কত ইজিভাবে আমের শাঁসগুলি বার করে নেওয়া যাচ্ছে। বা আপনারা চাইলে কিউব করে কেটে আমের শাঁসগুলি বার করে নিতে পারেন। তো এখন আমাদের আমের শাঁসগুলি বার করা হয়ে গেছে। আমরা মিক্সারে আমের শাঁসগুলি দিয়ে দেব। দেওয়ার পর আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এগুলি আমাদের ব্লেন্ড করা হয়ে গেলে আমরা একটা মিক্সিং বল নিয়েছি। আমরা একটা ছেঁকনির সাহায্যে আমের শাঁসগুলিকে ছেঁকে নেব। কেন আমের শাঁসের মধ্যে হালকা কিছু আঁশ থাকে, আঁশগুলি আমাদের একটু বার করে নিতে হবে ছেঁকনি দিয়ে ছেঁকে। তো আমাদের এগুলি ছেঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমরা এখন এর সঙ্গে অ্যাড করে দেব একটু জল। জলটা অ্যাড করার পরে আমরা এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখন আমরা এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 কাপ চিনি ও 2 চামচ আগার আগার পাউডার। দেওয়ার পর আমরা এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখন আমরা গ্যাস ওভেনটি জ্বেলে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা বসিয়ে দেওয়ার পর আমরা আমের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটি দিয়ে দিলাম প্যানে। দেওয়ার পর আমরা এটা 2 থেকে 2.5 মিনিট খুব ভালোভাবে জাল করে নেব। এটি আমাদের খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এখন আমরা একটা পাত্র নিয়েছি। পাত্রে আমাদের জাল করে রাখা আমের মিশ্রণটি আমরা সেট করে দেব। সেট করে দেওয়ার পর আমরা এটিকে ডিপ ফ্রিজে রেখে দেব 30 মিনিট। আমরা এটিকে ডিপ ফ্রিজে রেখে দিয়ে আমরা দুধের মিশ্রণটা রেডি করে নেব। তো আমরা একটা মিক্সিং বল নিয়েছি, নিয়ে আমরা 500 ml দুধ ঢেলে দেব মিক্সিং বলের মধ্যে। দেওয়ার পর আমরা 1 কাপ পরিমাণ চিনি দিলাম ও 1.5 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দেব। দেওয়ার পর আমাদের এটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এটা আমরা ফেটিয়ে নেওয়ার পর এটিকে আমরা জাল করে নেব। আমরা এখন গ্যাস ওভেনটি জ্বেলে প্যানটি বসিয়ে দিলাম। দিয়ে আমাদের দুধের মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এটিকে আমরা খুব ভালোভাবে জাল করে নেব। 500 ml দুধটাকে আমরা ঠিক 300 ml করে নেব জাল করে। এখন আমরা আমের যে মিশ্রণটা ফ্রিজে সেট হতে দিয়েছিলাম সেটি আমরা কিউব করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমরা কেক মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। দুর্ভাগ্যবশত এই কিউবগুলো কাটার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন আমরা জাল করে রাখা দুধগুলি কেক মোল্ডের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটিকে আমাদের একটি নাড়ি চাড়িয়ে সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পর আমরা এটিকে দিয়ে দেব ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য। তো 3 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি সেট হয়ে গেছে এটা। তো এখন আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাবো। এটিকে ঠিক আমাদের এইভাবে হালকা হাতেই তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি আমাদের ডেজার্টটি সেট হয়ে গেছে।
আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো এইভাবে আমের পুডিং একবার হলেও বাড়িতে বানাবেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে আরও নতুন কিছু রেসিপি নিয়ে।